দীঘার মোহনায় সন্ধে নামতে নামতেই সমস্ত মানুষজন যেন কোথাও উধাও হয়ে গেল। মাছ বিক্রেতা হতাশভাবে তাকিয়ে রয়েছে। এর পেছনে কারণটা কি, এটা একটু জানা দরকার। বরফের ওপর গলদা চিংড়ি রয়েছে, কিন্তু ক্রেতার দেখা নেই। ইনি সামুদ্রিক কাঁকড়া পরপর সাজিয়ে রাখছে, যদি ক্রেতা আসে এবং কাঁকড়া তার কাছ থেকে কেনে। এই দীঘার মোহনায় মাছ কেনার জন্য বহু মানুষ আসে। এখান থেকে মাছ কাঁকড়া কিনে নিয়ে যায় ওল্ড দীঘার বাজারে, সেখানে রান্নার ব্যবস্থা রয়েছে। বড়দা, এটা কি মাছ দাদা? হ্যাঁ, রানী পমফ্রেট। আচ্ছা, কত করে কিলো এটা? 800 টাকা কিলো। আচ্ছা, রানী পমফ্রেট 800 টাকা করে কিলো বিক্রি হচ্ছে। এখানে রয়েছে নানান সাইজের ইলিশ মাছ, মানে 800 টাকা থেকে শুরু করে 800 টাকা পর্যন্ত রয়েছে। 500, 600, 700, 800, 1 কিলো, 1.5 কিলো ওজনেরও রয়েছে মাছ। এছাড়াও পমফ্রেট, গলদা চিংড়ি তো রয়েইছে। 200-300 টাকা করে কিলো এই কাঁকড়া বিক্রি হচ্ছে, সামুদ্রিক কাঁকড়া। এটা হচ্ছে অক্টোপাস। একসাথে এত শুটকি মাছ এর আগে কখনো দেখিনি। এখানে রয়েছে নানা ধরনের শুটকি মাছ, রোদ্রে শুকিয়ে পিস পিস করে বিক্রি করার জন্য রাখা হয়েছে। এগুলি কি নোনা ইলিশ? এগুলি কত রকমের যে শুটকি মাছ এখানে রাখা আছে, মানে আমুদি মাছ, লোটে মাছ, ফ্যাসা মাছ, কুচো চিংড়ি, তারপরে বক মাছ, আরও কত কি যে রয়েছে এখানটায়। আমি পরে জানতে পারলাম যে মোহনাতে এখন পুরোপুরি সমুদ্রে যাওয়া বারণ মাছ ধরতে যাওয়ার জন্য। এর ফলে মাছের আমদানি একেবারেই নেই। তাই যত পুরনো স্টকের মাছ রয়েছে সেই মাছগুলি বিক্রি করা হচ্ছে, শুটকি মাছগুলো বিক্রি করা হচ্ছে। শুটকি মাছ তো 12 মাসই পাওয়া যায়, তাই জন্য সমস্ত ক্রেতারা দিনের আলো থাকতে থাকতেই তারা এই মোহনায় থাকছে। আর যেহেতু মাছ সেভাবে নেই বলে তারা আবার ওল্ড দীঘায় ফিরে যাচ্ছে। যাই হোক, প্রথমে আমি এরকম নিরিবিলি দেখে বেশ মনে হচ্ছিল যে কেন এরকম ফাঁকা, লোকজন কেন আসে না। পরে বুঝতে পারলাম কেন আসে না। যদি এই ধরনের পর্ব ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।